ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স অ্যাজ এ স্টুডেন্ট এই সিরিজের বা এই প্লেলিস্টের সেকেন্ড ভিডিও এটা। ফার্স্ট ভিডিওতে আমি ওভারঅল সকল ধরনের স্টুডেন্টের জন্য যেই পরামর্শটা দিয়েছিলাম সেটা ছিল টিউশন। অর্থাৎ আপনি যেই লেভেলের স্টুডেন্টই হন না কেন, অর্থাৎ আপনি যেই ক্লাসেই পড়েন না কেন, কিংবা আপনি ভার্সিটিতে পড়েন, কিংবা মেডিকেলে পড়েন, কিংবা ইঞ্জিনিয়ারিং পড়েন, যেটাই পড়েন না কেন, আপনি পড়াশোনার পাশাপাশি সবথেকে বেস্ট ওয়েতে এবং সবথেকে ইজিয়েস্ট ওয়ে ছিল টিউশন। কিন্তু কথা হলো যে টিউশন ছাড়াও কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আপনার ইনকাম করার আরও অনেক ধরনের সোর্স আছে। তো পার্ট 2-তে আমি আলোচনা করব সকল ধরনের জেনারেল স্টুডেন্ট প্লাস মেডিকেল স্টুডেন্ট, ওভারঅল সবার জন্যই। বাট এই সেকশনটাতে জেনারেল স্টুডেন্টদেরকেই ফোকাস করা হবে বেশি, কারণ মেডিকেল স্টুডেন্টদেরকে পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো করাটা বেশ টাফ হয়ে যায় আর কি। তো সেই মেডিকেল স্টুডেন্ট সরকারি মেডিকেলেই পড়ুক কিংবা প্রাইভেট মেডিকেলেই পড়ুক, সে ডেন্টাল স্টুডেন্ট হলেও তার জন্য বেশ টাফ হয়ে যায়। তো প্রথম অ্যান্ড সব থেকে মোস্ট পপুলার যে জিনিসটা হলো সেটা অনলাইন এবং ফ্রিল্যান্সিং। তো অনলাইনে বসেই কিন্তু এখন ইনকাম করতে পারেন, এটা খুব ইজি। আপনারা যদি অনলাইন ইনকাম সোর্স হিসেবে ইউটিউবে যে সার্চ করেন, হাজার হাজার ভিডিও পাবেন, হাজার হাজার গাইডলাইন পাবেন, হাজার হাজার ইনফরমেশন পাবেন। তো সেই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং বর্তমানে খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনারা ইনকাম করতে পারেন। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, যেমন আপওয়ার্ক, ফিভার, তারপর ফ্রিল্যান্সার অফার, এরকম বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে যে কিন্তু আপনি আপনার কোনো সাইট বা আপনি যদি কোনো বিষয়ে বা কোনো দিকে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, কিংবা আপনি যদি কোনো একটা কাজ খুব ভালো পারেন, আপনি কিন্তু সেখানে যে কোনো ধরনের কাজ কিন্তু সেখানে করতে পারেন এবং সেখান থেকে কিন্তু ভালো অ্যামাউন্টের একটা ইনকাম সোর্স আপনি জেনারেট করতে পারেন। তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি থাকে। সো আপনি আপনার এক্সপিরিয়েন্স, আপনি আপনার স্কিলস, আপনি আপনার কনভারসেশন করার যে দক্ষতা, এই সব কিছু দিয়ে কিন্তু আপনি আপনার স্কিলটাকে আপগ্রেড করতে পারেন, আপনি আপনার লেভেলটাকে আপগ্রেড করতে পারবেন। তো যত ভালো লেভেলের দিকে আপনি যাবেন, তত ইনকাম সোর্স জেনারেট করার পসিবিলিটি কিন্তু আপনার সেখানে বেশি। সো ফ্রিল্যান্সিং করতে পারেন, এটা নন মেডিকেল পার্সনদের জন্য খুবই 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 ইজিয়েস্ট একটা পথ এবং খুবই ভ্যালুয়েবল একটা পথ আমার কাছে মনে হয়, যে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে কিন্তু আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন। নিজের খরচ সহ ফ্যামিলির খরচ চালানোর মতো ইনকাম জেনারেট এখান থেকে কিন্তু করা যায়। সেকেন্ড যে জিনিসটা বলবো সেটা হলো অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর। এখন বলতে পারেন যে ভাইয়া আমি তো কিছুই পারি না, অনেকেই বলে থাকে যে ভাইয়া আমার তো কোনো ট্যালেন্ট নাই, আমি কোনো কিছু পারি না, আমার তো কোনো দিকে কোনো এরকম স্কিল নাই, তো আমি অনলাইন কন্টেন্ট ক্রিয়েশনের জগতে এসে আমি কি ক্রিয়েট করব। এখন এই বিষয়টা হইলো যে আপনি কি ক্রিয়েট করবেন সেটা ফ্যাক্ট না, এই জিনিসটা ফ্যাক্ট যে আপনার সেই সৎসাহসটা আছে কিনা, যে কোনো কিছু একদম বটম থেকে গ্রাইন্ড করে উপরের দিকে যাওয়ার মতো সাহস আছে কিনা। কারণ আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার অনেক কিছুতেই কিন্তু আপনি পারদর্শী থাকতে পারেন। হতে পারে সেটা আপনি স্পিকিংয়ের ক্ষেত্রে, হতে পারে সেটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, হতে পারে সেটা মোটিভেশনের ক্ষেত্রে, হতে পারে সেটা পড়ানোর ক্ষেত্রে, হতে পারে কোনো একটা জিনিস এক্সপ্লানেশন করার ক্ষেত্রে। আপনার কোনো না কোনো দিকে দেখবেন যে একটা স্ট্রং জোন অবশ্যই আছে। যদি আপনি এখনো পর্যন্ত সেই জিনিসটা না খুঁজে পেয়ে থাকেন, তাহলে আপনি আপনার আশেপাশের কাছের মানুষগুলোদেরকে একটু জিজ্ঞেস করে থাকতে পারেন, অথবা আপনি নিজেকে একটু এক্সপ্লোর করতে পারেন। সারাদিনে আপনি কি করেন না করেন সবগুলো একটা খাতায় লিখে ফেলে আপনি সেখান থেকে ফাইন্ড আউট করেন যে কোন জিনিসটার প্রতি আপনার একটা স্ট্রং অ্যাফিনিটি কাজ করে, কোন জিনিসটার প্রতি আপনার একটা স্ট্রং কনফিডেন্স কাজ করে। একটা না একটা জায়গায় যে পাবেনি, কেউ কখনো বলেন না যে আমি কোনো জায়গায় কনফিডেন্স পাই না, তাহলে সেটা হতে পারে আপনার কনফিডেন্সহীনতা, কিন্তু আপনার যে কোনো ট্যালেন্ট নাই, আপনার যে কোনো স্কিল নাই, এটা ভুল কথা। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো স্কিল থাকে। এখন সেই স্কিলটা যদি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে শো করা যায় তো তাহলে ভালো, কিন্তু যদি সেটা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে শো না করা যায়, সেক্ষেত্রে আপনার যে স্কিলটা আছে আপনি সেই স্কিলটার উপর ফোকাস করতে পারেন। যদি সেটা কন্টেন্ট ক্রিয়েশন কিংবা সেটা যদি সোশ্যাল মিডিয়াতে আপলোড করার মতো বা সোশ্যাল মিডিয়া রিলেটেড হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে সেখান থেকেও আর্ন করতে পারেন। বর্তমানে অ্যাডসেন্স কিংবা অ্যাড ব্রেক এই জিনিসগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন কন্টেন্ট মনিটাইজেশন জিনিসটা অনলাইন প্ল্যাটফর্মে চালু হয়েছে। তো সব থেকে সহজ অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে হইল মানে ফেসবুকটাকে গ্রো করা। আপনি ফেসবুকে একটা পেজ খুলতে পারেন, আপনি যেই বিষয়ে পারদর্শী, যে বিষয়ে আপনার স্কিল আছে, সেই বিষয়গুলো আপনি মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনার যদি কোনো বিষয়ে এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হয়ে থাকেন, মানুষ এটাকে আপনাকে ভ্যালু দিবে। কোনো জিনিস শুরু করতে গেলে তখন আপনি ভ্যালু পাবেন না, এটা মাথায় নিয়ে আপনাকে নামতে হবে। আপনি একদম কোনো একটা জিনিস একদম স্টার্ট করছেন, তখন সবাই আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার প্রথম অ্যান্ড ফরমোস্ট বেস্ট সাপোর্টার হবে একজন আননোন পারসন। কাছের মানুষ কখনোই ফার্স্ট সাপোর্টার হয় না নর্মালি। তো দেখবেন যে আপনি যদি কখনোই অনলাইন প্ল্যাটফর্মে আসেন, কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসেন, তো দেখবেন যে আপনার সাপোর্টার যারা, তারা আপনার পরিচিত কেউ না, পরিচিত মানুষগুলোর থেকেও
অপরিচিত মানুষগুলো আপনাকে বেশি অ্যাপ্রিসিয়েট করবে, বেশি সাপোর্ট করবে। সো আপনি যেই ধরনের জিনিসই হন না কেন, আপনি খুব ভালো পড়াইতে পারেন, তাহলে সেই পড়ানোর উপরে আপনি কন্টেন্ট তৈরি করেন। আপনি কাউকে ভালো বোঝাইতে পারেন, এই বোঝানোর উপরে ফোকাস করে আপনি কন্টেন্ট তৈরি করেন। আপনি যেই ক্লাসেই পড়েন না কেন, সেই ক্লাসের কোনো একটা সাবজেক্ট আপনি ভালো পারেন, তাহলে সেই সাবজেক্টটার উপর ফোকাস করে আপনি কন্টেন্ট তৈরি করেন। আপনি ওইখানে বস হন। একটা জিনিস মনে রাখবেন যে শুধু কন্টেন্ট ক্রিয়েট করলাম আর টাকা পয়সা চলে আসবে, বিষয়টা এমন না। আপনি যেই প্ল্যাটফর্মে যান না কেন, যাই করেন না কেন, সেটা ফ্রিল্যান্সিং হোক কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে আসেন না কেন, আপনাকে সেখানে বেস্ট হওয়া লাগবে। আপনি চিন্তা করবেন আপনি আপনার জায়গা থেকে বেস্ট। এখন স্টার্টিংয়ে আপনি আপনার বেস্ট হইতে পারবেন না। একজন খুব সুন্দর করে কথা বলে, আপনি চাইলেই ফার্স্টের থেকে একদম ক্যামেরার সামনে বসে সুন্দর করে কথা বলতে পারবেন না। আপনার মধ্যে জড়তা কাজ করবে, কথা বলতে গেলে অনেক জায়গায় বাঁধবে, অনেক ওয়ার্ড ভুলভাল স্পেলিং হবে, অনেক জায়গায় মিস্টেক হবে, অনেক জায়গায় কথা বেঁধে যাবে, কথা জড়িয়ে যাবে। এই কথা বা এই জিনিসগুলা খুব কমন। এই যে আমি এখন ক্যামেরার সামনে বসে কথা বলতেছি, আমারও অনেক সময় অনেক কথা জড়িয়ে যায়, অনেক কথার স্পেলিং ঠিকঠাকভাবে হয়তো আউটপুট হয় না, অনেক সময় অনেক জায়গায় আপনি বেঁধে যাই। বাট এই জিনিসটা আপনি একদিনে ওভারকাম করতে পারবেন না। এখন আমি যদি চিন্তা করে বসে থাকি যে এই জিনিসগুলো নিয়ে মানুষ ভুল ধরবে, তাহলে ভুল ধরতেই পারে, কিন্তু ভুল ধরবে সেই ভয়ে যদি আমি এই জিনিসটা না করি, তাহলে আমার ওই এক্সপিরিয়েন্সটা আসবে না। সো চিন্তা করবেন যে যেটাই করেন না কেন, কে কি বললো ওই ভয়টা পাবেন না। সেটা আপনি ফ্রিল্যান্সিংয়েই হোক, সেটা আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জগতে হোক না কেন, ফার্স্টের স্টার্টিং ইজ হার্ড, বাট কনসিস্টেন্সি ম্যাটার করে। আপনি যেটা শুরু করতে চাচ্ছেন সেটা শুরু করেন, একটা সৎ সাহস নিয়ে শুরু করবেন। প্রথম দিকে আপনি সেটা অনেক ধরনের ডিমোটিভেটেড কথাবার্তা শুনবেন, মানুষ আপনাকে হাসি তামাশা করবে, মজা করবে, বাট হু কেয়ার্স। আপনি আপনার মতো জিনিসটাকে চালাই যান, নিজেকে ডে বাই ডে ইমপ্রুভ করেন। একদিনেই গাছের মাথায় ওঠা যায় না, আস্তে আস্তে উঠতে হয় আর কি। সো প্রথম দিকে স্ট্রাগল করতে হবে, স্ট্রাগল জিনিসটাতেই মানুষ আটকে যায় বেশি। সো স্ট্রাগল করে যদি আপনি একবার ওভারকাম করে একটু কমফোর্ট জোনের মধ্যে আসতে পারেন, দেখবেন যে তখন আর কোনো কিছুই ম্যাটার করতেছে না, তখন ওই জিনিসটা আপনার প্যাশানে কনভার্ট হবে। সো আপনি ফ্রিল্যান্সিং জগতে আসেন কিংবা কন্টেন্ট ক্রিয়েশন যে জগতে আসেন না কেন, আপনি এই জিনিসটাকে কন্টিনিউ করবেন সৎ সাহস নিয়ে। আর একটা জিনিস বলে রাখি, এখানে জেনারেল স্টুডেন্ট এবং মেডিকেল স্টুডেন্ট সবার জন্যই প্ল্যাটফর্মটা উন্মুক্ত, সোশ্যাল মিডিয়া উন্মুক্ত, ফ্রিল্যান্সিং ওয়েবসাইটগুলো উন্মুক্ত। ফ্রিল্যান্সিং জিনিসটাতে আপনাকে একটু সময় বেশি দেওয়া লাগবে, যার জন্য এটা মেডিকেল স্টুডেন্টদের জন্য বেশ প্যারাদায়ক হয়ে যায়, কারণ পড়াশোনার পাশাপাশি এই জিনিসটা কন্টিনিউ করা বেশ টাফ। তো সেই ক্ষেত্রে যারা মেডিকেল স্টুডেন্ট আছেন তারা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আসতে পারেন। আপনারা যারা মেডিকেল স্টুডেন্ট আছেন তারা এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন, এই সকল স্টুডেন্টের জন্য অনলাইনে কিন্তু আপনারা লেকচার তৈরি করতে পারেন। সেই লেকচারগুলো আপনারা ফেসবুক পেজে আপলোড দিতে পারেন, ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারেন, কিংবা আপনারা যারা মেডিকেলে পড়তেছেন, মেডিকেলের কোনো সাবজেক্টের প্রতি যদি আপনাদের প্যাশন থাকে, কোনো সাবজেক্ট যদি আপনি ভালো এক্সপ্লেনেশন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মেডিকেল সাবজেক্টগুলোর উপরেও কিন্তু কোর ক্লাস নিয়ে সেটা ইউটিউবে কিংবা ফেসবুকে আপলোড দিতে পারেন। আমি যেমন নিজে, আমি মেডিকেল স্টুডেন্ট, আমি মেডিকেলে পড়াশোনা করছি, আমার মেডিকেল সাবজেক্টগুলোর প্রতি আমার একটা ভালো কনফিডেন্স আছে, আমি মেডিকেল সাবজেক্টগুলোর উপরে কিন্তু ক্লাস নেই, এখান থেকে বহু কিছুই কিন্তু আমি অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করি। সো স্টার্টিং ইজ হার্ড, বাট এই হার্ডটা ফেস করতে হবে, এই হার্ডটার রিয়েলিটি যে আপনি এই জিনিসটা ফেস করবেনই। তো আমিও শুরুতে এরকম হার্ড জিনিস ফেস করছি। সো আপনারাও এই জিনিসগুলো শুরু করতে গেলে আপনাদেরও এখানে অনেক স্ট্রাগল করতে হবে। সো হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, হতাশ হবেনও না, বাট চেষ্টা করবেন আপনি যেই দিকেই যান না কেন নিজের বেস্টটা দেওয়ার। থ্যাংক ইউ।